সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআন। এতে মানব জীবনের দিক নির্দেশনা বর্ণিত হয়েছে। কোরআনের শব্দ, বাক্য, ভাব ও ভাষা সবকিছু মহান আল্লাহর। কোরআনের ভাষাশৈলীর মাধুর্য যে কাউকে মুগ্ধ করে এবং এর সংক্ষিপ্ত বাক্যমালা ব্যাপক মর্মার্থ বহন করে। কোরআনের প্রতিটি সূরা গুরুত্বপূর্ণ। তার মধ্যে কিছু সূরার বিশেষ ফজিলতের কথা হাদিসে বর্ণিত হয়েছে। ফজিলতময় 5টি সূরার বিবরণী তুলে ধরা হলো। সূরা ফাতিহা। ফাতিহা কোরআনের সর্বাধিক মর্যাদাপূর্ণ সূরা। এই সূরাকে কোরআনের মা বলা হয়। সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, সূরা ফাতিহা এবং বাকারার শেষ 3 আয়াত হলো মহান আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বিশেষ নূর, যা ইতিপূর্বে কোনো নবীকে দেওয়া হয়নি। সূরা বাকারা। বাকারা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা। এই সূরায় রয়েছে আয়াতুল কুরসি এবং এই সূরার শেষ 2 আয়াত ফজিলতপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রাতে সূরা বাকারার শেষ 2টি আয়াত পাঠ করে তাহলে সেটাই তার জন্য যথেষ্ট। সূরা আল ইমরান। নওয়াজ ইবনে সামান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, কিয়ামতের দিন কোরআন অনুযায়ী যারা আমল করত তাদের আনা হবে। সূরা বাকারা এবং সূরা আল ইমরান অগ্রভাগে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা দুটি সম্পর্কে এমন উদাহরণ দিয়েছিলেন যা আমি কখনো ভুলিনি। তিনি বলেছিলেন, এই সূরা দুটি 2 খণ্ড ছায়াদানকারী মেঘের আকারে অথবা 2টি কালো চাদরের মতো ছায়াদানকারী হিসেবে আসবে, যার মধ্যখানে আলোর ঝলকানি অথবা সারিবদ্ধ 2 ঝাঁক পাখির আকারে আসবে এবং 5 কারীদের পক্ষ নিয়ে যুক্তি দিতে থাকবে। সূরা ওয়াকিয়া। এই সূরা দারিদ্র থেকে মুক্তি দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে তাকে কখনো দারিদ্রতা স্পর্শ করবে না। আলেমরা বলে থাকেন, ধনাঢ্যতা লাভ করতে চাইলে এই সূরার চেয়ে বেশি কার্যকর কোনো কিছুই নেই এবং এর সুফল কোরআন নাজিলের পর থেকে সবসময় পরীক্ষিত। সূরা হাশর। সূরা হাশরকে বলা হয় জান্নাত লাভের মাধ্যম। হাদিসে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি সকালে 3 বার আউযু বিল্লাহিস সামিউল আলিমি মিনাশ শাইতানির রাজিম সহ সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ সেই ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করবেন, যারা ওই ব্যক্তির জন্য সন্ধ্যা পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকবে। আর এই সময়ের মধ্যে যদি লোকটি মারা যায় তাহলে সে শহীদি মৃত্যু লাভ করবে। আর যে এটি সন্ধ্যার সময় পড়বে অতঃপর ওই রাতে মারা যায় তবে তারও একই মর্যাদা রয়েছে। কোরআনের প্রতিটি হরফ তেলাওয়াতের বিনিময়ে 10টি করে নেকি দেওয়া হয়। আর এসব ফজিলতপূর্ণ সূরা তেলাওয়াতের মাধ্যমে হরফ প্রতি 10 নেকি লাভের সঙ্গে সঙ্গে বাড়তি ফজিলত অর্জন হয়, যা দুনিয়া ও আখিরাতের জন্য অনেক কল্যাণকর। মহান আল্লাহ ফজিলতময় এই সূরাগুলো প্রতিদিন তেলাওয়াতের মাধ্যমে আমাদের সফলতা অর্জন করার তৌফিক দান করুন। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।